বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আপনাদের জন্য আমার দুপুরের রেসিপি নিয়ে আসলাম। আমি এই যে কাঁচকলা আগে গিটার দিয়ে গেটের করে আমি এটা হলুদ লবণ মাখিয়ে রাখছি। আগে একটু চাল ধোয়া পানি দিয়ে কলাগুলো ধুয়ে নিচ্ছি, যে কষটা বেরিয়ে যায়। পরে আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখছি। এই যে নিচ থেকে কষগুলো ঝরে যাচ্ছে। এখন আমি এই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করবো। দেখুন, আগে আমি এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি তেলের ভেতরে যে চিংড়ি মাছগুলো হলুদ লবণ মেখে রাখছি আগে একটু ভেজে নেব। এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। আমি আরও একটু তেল দিয়ে দিব। তেলের ভিতর দিব 2টা শুকনো মরিচ। এখন দিব একটু কালি জিরা তেলের ভিতরে, আর দিব একটু সরষা। এখন দিব রসুন বাটা, কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের হাতে একটু আদা অ্যাড করে দিচ্ছি। এখন একটু পেঁয়াজ বাটা। বন্ধুরা, এই যে সরষা আর কালি জিরার ফোড়নের ঘ্রাণটাই আলাদা, অনেক মজাদার ঘ্রাণটা। এখন আমার এই মশলাটা আমাদের তেলের উপরে ভাজা হয়ে গেছে। এখন আমি যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হলো ধনিয়া গুঁড়া। একটু লবণ, একটু পানি। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ওই যে কাঁচকলাগুলি নতুন হলুদ দিয়ে মাখানো, এখন আমি দিয়ে দিব মশলার ভিতরে। কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো আধা কাপ পানি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে 10 মিনিটের মতো জাল হলে আমার তরকারিটা হয়ে যাবে। আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এর ভিতরে এখন একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। গরম মশলায় তরকারিটার ঘ্রাণ খুব সুস্বাদু করবে। আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি আপনারা খেয়ে থাকেন এইভাবে, তার তো জানেন এরকম স্বাদ। আর না খাইলে এরকমভাবে করে খাবেন, এরকম করে একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে। আর এই যে আমি যেভাবে মশলাগুলি দিলাম, এইভাবে করে এই কাঁচকলা এভাবে করে খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখেন
বোঝাই যাচ্ছে না যে এটা কি কাঁচকলা না অন্য কিছু। দেখতেও যেমন ভালো লাগছে, খাইতেও এরকম ভালোই স্বাদে আছে। বন্ধুরা, এখন আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কাঁচকলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর একটা রেসিপি। আপনারা এইভাবে করে খাই দেখবেন, অনেক মজা লাগবে, খাইতে অনেক স্বাদ। তো অবশ্যই কালিজিরা সরষার আর শুকনো মরিচের ফোড়ন দেবেন, আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ বাটা আর সব পদের মশলা গুঁড়ো দিয়ে আপনি এইভাবে করে এই রেসিপিটা করে খাই দেখবেন, খুবই মজা লাগবে। আর এভাবে ট্রাই করে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, বিদায়।